মোগরাকান্দা তারুণ্যের জাগরণ কর্তৃক আয়োজিত পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত আব্দুল খালেক সালমানের রিপোর্টে। সাভার উপজেলা ভাকুরতা ইউনিয়ন এর মোগরাকান্দা তারুণ্যের জাগরণ কর্তৃক আয়োজিত হাফিজুল উলুম কবরস্থান মাদ্রাসা মসজিদে কুরআন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 25 রমজান 26শে মার্চ মহান স্বাধীনতা দিবসে রাসেল আহমেদের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আসর নামাজের পর উক্ত অনুষ্ঠানটি শুরু হয়। 25 দিনে অত্র এলাকায় বয়স্ক ব্যক্তিদের মধ্যে হতে যারা কোরআন পড়তে জানে না তাদেরকে কোরআন শিক্ষা দিয়ে পুরস্কৃত করাই ছিল উক্ত অনুষ্ঠানের মূল লক্ষ্য। মোগরাকান্দা গ্রামের কয়েকজন হাফেজের উদ্যোগ কোরআন শিক্ষা সমাজসেবামূলক কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হয়েছে। পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠানে শিক্ষার্থীদেরকে ইসলাম শিক্ষার বিভিন্ন শিক্ষামূলক বই সামগ্রী বিতরণ করেন। পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জহিরুল ইসলাম মুফতি নাসির উদ্দিন, মুফতি কাজী আবু তাহের, মাওলানা জাকির হোসেন, মুফতি আব্দুর রহিম, মাওলানা আব্দুর রফ, মাওলানা ইমরান মাহমুদ, হাফেজ মাহাদি হোসেন দিদার, হাফেজ রাসেল আহমেদ। শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠানে ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশ্যে ইসলাম শিক্ষাকে প্রতিষ্ঠিত, বাস্তবায়িত ও আলোকিত করতে দিক নির্দেশনামূলক ও গঠনমূলক বক্তব্য রাখেন। মাওলানা জহিরুল ইসলামের বিশেষ মোনাজাতের মাধ্যমে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। পুরা মোগরাকান্দা, পুরা ভাকুরতা এবং ইনশাআল্লাহ এটি একসময় সারা থানা এবং এরপরে আরো বড় পরিসরে হয়ে সারা বাংলাদেশ ব্যাপী যেন আমরা কোরআন নিয়ে কাজ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দান করেন। আপনারা সবাই দোয়া করবেন। তাদের মধ্যে থেকে অন্যতম সৌদি অধিকার ভাই উনি আমাকে বললেন যে সামনে আমরা এরকম একটা কোর্সের আয়োজন করতেছি যেখানে যারা কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, নামাজ এবং নামাজের মধ্যে যে সকল দোয়া জরুরি, এই সকল দোয়াগুলো তারা শুদ্ধভাবে পারে না, ওই সকল লোকদেরকে আমরা রমজান উপলক্ষে একটি ফ্রি কোরআন শিক্ষা কোর্সের ব্যবস্থা করে দিয়েছি। আমরা করছি, আমরা বুঝতে পারি না যে আমরা করতেছি যে এটা কোনো বিশুদ্ধ দিতেছে না হয় না, তো ওরা শুদ্ধ দিতেছে। আমরা অনেকে পর্যায়ে যাই না, আমিও অনেক জায়গায় পর্যায়ে যাই না শেখার জন্য, যা আমি নিজেও এখন গিয়েছি। ইনশাআল্লাহ এই রমজান মাসে আমি এই 20-25 দিনের ইনশাআল্লাহ আমি কোরআন পর্যন্ত বুঝতে পারছি। এখন আমি সম্পূর্ণ কোরআন সহ শিখতে পারি, এখন সূরাগুলো শুদ্ধভাবে শিখতে পারিছি ইনশাআল্লাহ। এখন যে দোয়াগুলো আছে, সুরা আছে, সূরা এগুলো শিখতে পারছি ইনশাআল্লাহ। শুধু আমাদের এই মোগরাকান্দা এই হাফেজ মাওলানা এই ফিরিং শিক্ষার উদ্যোগে আমরা পর্যায়ে না পাইয়া সবাই চেষ্টা করুন, যারা আমরা না পারি যে আমাদের নামাজ পড়তে হবে, কোরআন শিখতে হবে, পড়তে হবে, যে আমরা যে কোরআন শিখা যে পড়তে পারি। আমি যে এখানে বসে আছি এই কথাটাও অসত্য হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু রাসূলের কথার ভিতরে কোনো অসত্য হওয়ার কোনো সম্ভাবনা নেই। অতএব রাসূল বলেছেন এখানে যারা কোরআন পড়ে এবং যারা কোরআন পড়ায় তারাই হলো সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ। তাহলে রাসূলের কথা অনুযায়ী আপনার সর্বশ্রেষ্ঠ, আল্লাহর কথা অনুযায়ী আপনার সর্বশ্রেষ্ঠ। এরপরে আসেন যে আজকে এই রোজা অবস্থায় আমরা যে এখানে একত্রিত হয়েছি, একেবারে শেষ মুহূর্তে আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। শেষ দশক হলো জাহান্নাম থেকে চিরমুক্তি। আমরা সেই দশকে একেবারে শেষ প্রান্তে। আরেকটি গুরুত্বপূর্ণ সময় হলো এই কিছুক্ষণ পরে যেই শবে কদর তাহাররাও লাইলাতুল কদরি, যে ইল বিত্রি বেজর রাত্রিতে শবে কদর তালাশ করার জন্য রাসূল যে হাদিসে বলেছেন, সেই বেজর রাত্রি সমূহের মধ্য থেকে এই মাগরিবের পরে আরেকটা, যে বাণীটা ছোট বাণী নয়, এই কালামটা ছোট কালাম নয়,
অনেক ফজিলতপূর্ণ আহাদিস এই সম্পর্কে বর্ণিত হয়েছে, আলোচনা করলে অনেক দীর্ঘ সময়ের ব্যাপার। তো আমরা যারা কোরআন শিক্ষার পিছনে মেহনত করেছি, যারা করিনি, সকলের বিষয়টা অনুধাবন করা উচিত যে কোরআন শিক্ষা সকলের জন্যই জরুরি, কোরআন শিক্ষা সকলের জন্য বাধ্যতামূলক। এই হলো আমরা যারা করেছি, যারা করিনি তাদের এই বিষয়টা বোঝা দরকার। এতদিন পর্যন্ত যে করেছি, সামনে যে করার দরকার সেটার জন্য ছোট্ট হাদিসের একটা অংশ শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা ইলম শিক্ষা করে তাদের জন্য নূরের ফেরেশতারা নিজেদের নূরের পাখা বিছিয়ে দেয় তাদের সবার। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে এতদিন পর্যন্ত ইলম শিক্ষার মেহনত করেছি, সেই মেহনতটা যদি আমরা মৃত্যু পর্যন্ত অব্যাহত রাখি, এই মেহনতের বদৌলতে নূরের ফেরেশতাদের সেই সম্মান আমরা মৃত্যু পর্যন্ত পেতে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই এলাকা আলেমের সিলসিলা জারি রাখেন, সকলে বলি আমিন। তো আমি আপনাদের কাছে সংক্ষেপে একটু পরিচয় করে দিতে যাচ্ছি। আমাদের হযরত মাওলানা মুফতি ইসলাম সাহেবকে সবাই চিনেন, বর্তমানে আমাদের অত্র এলাকা এই কওমি ওলামা পরিষদের সভাপতি। ওনার বাড়ি হলো মুগরাকান্দ দক্ষিণপাড়া। কাজী হাফিজুদ্দিন সাহেবের ছেলে। উনি লেখাপড়া করেছেন বাংলাদেশের উম্মুল মাদারিস যাকে বলা হয়, হাফিজের মাদ্রাসা। ওখান থেকে ইসলামিক আইন গবেষণা বিভাগে উনি ওখান থেকে লেখাপড়া করেছেন। মুফতি সাহেব, মুফতি আবুল কাসেম সাহেব। এর পাশে আমাদের আরেকজন ছোট ভাই আছেন, উনি হলেন মুফতি আব্দুর রউফ সাহেব। উনি লেখাপড়া করেছেন পাকিস্তান করাচিতে ইউসুফ বানুরী টাউনে উনি লেখাপড়া করেছেন।